সিলেট ঢাকা ও সিলেট কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু। কালোবাজারি রোধ ও রেলপথ সংস্কার সহ ৮ দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকে সিলেট বিভাগ জুড়ে এই কর্মসূচি পালন করছে ৮ দফা দাবি আদায় বাস্তবায়ন কমিটি। কমিটির মৌলভীবাজারের আহ্বায়ক আজিজুল ইসলাম জানান, গত ৩ মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হলেও কোনো ফল মেলেনি। এমনকি কুলাউড়া রেল স্টেশনের অবস্থা ধর্মঘট পালন করলে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়, কিন্তু এর কোনো বাস্তবায়ন না হওয়ায় রেলপথ অবরোধের কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন এই আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, নতুন রেলপথ দাবি সহ আর কি দাবি রয়েছে অবরোধকারীদের এবং এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে? ৮ দফা দাবিতে মূলত সেটি হচ্ছে সিলেট চট্টগ্রাম সিলেট ঢাকা রুটে দুটি নতুন আন্তনগর ট্রেন চালু। টাঙ্গুয়ার এক্সপ্রেস যেটি চালু হওয়ার কথা ছিল সরকারের সিদ্ধান্ত, সেটি এখনো চালু হয়নি, এবং ব্রডগেজ লাইন চালু, এবং ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করা, এবং পুরনো যে লাইনগুলো আছে সেগুলো মেরামত, এবং বিশেষ করে নতুন করে সংস্কার না করলে কিন্তু ট্রেন মানে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা হচ্ছে এই লাইনে। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, আজকে অবরোধ মূলত শুরু হবে সকাল 10টার পরে। সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর, ভানুগাছ, শায়েস্তাগঞ্জ সহ প্রতিটি মানে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে অবরোধকারী যারা আছেন তারা এসে উপস্থিত হবেন। আমি সকাল 7টা এই মুহূর্তে আমি শ্রীমঙ্গল স্টেশনে দাঁড়িয়ে আছি। এখনও যারা অবরোধ করবেন, যারা আন্দোলন করবেন তারা এখনো আসেননি, এবং আমার সাথে টেলিফোনে তারা কথা হচ্ছে। তারা যেটা আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে, তারা যেটি চান সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে অবহেলিত যে লাইন আছে এবং যে সংস্কার হচ্ছে না, এবং বিশেষ করে আপনি জানেন যেহেতু যে পর্যটক এলাকা হচ্ছে এই এলাকা, মৌলভীবাজারের বিশেষ করে শ্রীমঙ্গল সহ কুলাউড়া সহ, ফলে পর্যটন এলাকা থাকার কারণে পর্যটকরা যে দুর্ভোগ পান, টিকিট পান না, ফলে এই সব বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে বিকেল 5টা পর্যন্ত অবরোধ চলবে, এবং তাদের কথা হচ্ছে যে তারা অন্তত সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করবেন। আর আপনি যেটা কর্তৃপক্ষের কথা বলেছেন, ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছিল গত মাসে, কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল অক্টোবরে, কিন্তু সেই আশ্বাস তারা রাখেননি রেল কর্তৃপক্ষ, ফলে তারা বাধ্য হয়ে তারা আজকে অবরোধে গিয়েছেন। তবে তারা বারবারই বলেছেন যে শান্তিপ্রিয়ভাবেই তারা এই অবরোধটি করবেন, কোনো ধরনের সহিংসতা তারা যাবেন না। তবে হয়তো পরবর্তী সংযোগে বিস্তারিত জানাতে পারবো। ফারজানা।